সাবেক সেনাপ্রধান তার একটা নিষেধাজ্ঞা এসেছে, এর আগে র্যাবের নিষেধাজ্ঞা ছিল আর কি, এটা নিয়ে কি বলবো? না, এটা নিয়ে তো আমারও কোনো মন্তব্য নেই। কেন আসছে, কিভাবে আসছে, সেটা তো আমি এখনও দেখি নাই। আমি শুধু শুনেছি আজকে একটা বিজ্ঞপ্তি আমি দেখেছি এক নজর। এটা আরও ডিটেল না হলে আমি আপনার প্রশ্ন উত্তর দিতে পারবো না। একটুখানি কি বিব্রত আমরা, মানে আমরা এই ব্যাপারগুলো নিয়ে আমাদের তো মানে কূটনৈতিক সম্পর্ক তো বেশ ভালোই চলতেছে। না, একটা জিনিস আমি বলছি, আমাদের আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে। কাজেই এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনও সঠিকভাবে আমাদের কাছে আসে নাই। আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই ওই ঝিনাইদহের ইটা নিয়ে। ঝিনাইদহ কি জানতে চান? মানে এমপি সাহেবের আপডেটটা কি? দেখুন, আপনারা ঠিকই বলেছেন, ঝিনাইদহর এমপি আনার তিনি ভারতে গিয়েছিলেন। আমাদের ইমিগ্রেশন এবং ভারতের ইমিগ্রেশন পার হয়ে যথাযথভাবে গিয়েছিলেন। তার ফ্যামিলির থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে তার যাওয়ার পরে তার কোনো খোঁজখবর পাচ্ছে না। আমরা এই জিনিসটা আমাদের কাছে যে আসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা জানি, এবং আমাদের সব গভর্নমেন্ট এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করছে। আমাদের এনএসআই, আমাদের এসবি, আমাদের পুলিশ সবাই কাজ করছেন। কলকাতার মানে ভারতীয় পুলিশের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে এটা কাজ হচ্ছে। আমরা আশা করি তার ভাইয়ের অবস্থা আমরা ভারতীয় সরকারের মাধ্যমে খুব শীঘ্রই আপডেট পান নাই তাই 2 দিনে? আমার কাছে এই এখন পর্যন্ত কোনো আপডেট নেই। এখন যতটুকু শুনতেছি তার যে মোবাইলটা মানে যেটা, সেটাও অনেকটা বন্ধই আছে। আমাদের হলো থ্যাংক ইউ। একটা প্রোগ্রাম আছে যেটা আমরা একটু কভার করব পররাষ্ট্র। হ্যাঁ, তিনি আসবেন। কভারের জন্য বললেন তো। আচ্ছা, ভালো থাকুন, থ্যাংক ইউ। এবার এখানে রেডি থাকো বাণিজ্যের জন্য। মানে এটা না, মানে যেটা আগায় দিবে নাকি ও তো দৌড় দিবে? ও আগে দিবে, কথা বলবে এখানে, দেখি। এই তোমরা একটু সামনে এসো, বাণিজ্য নয় ধরা যাবে না।